ওখানে তো দেখতে পাচ্ছি একটা মূর্তি বসে আছে। দেখা গেল ওখানে যে মূর্তিটা রয়েছে সেটা হচ্ছে ডেভিড হেয়ারের মূর্তি, একেবারে মাথা থেকে পা পর্যন্ত ডেভিড হেয়ার। তাহলে ওখানেই রাখতে হবে। মাথা একখানে ছাতা আছে, ক্যানোপি যাকে বলে, ছাতা আছে, তার নিচে ডেভিড হেয়ার লম্বা। তো ঠিক হলো ডেভিড হেয়ারের জায়গায় পাঠিয়ে দেওয়া হোক বলে ডেভিডকে তোলা হলো। তুলে ডেভিড হেয়ার স্কুল এখন ওইখানেই আছে। ওইখান থেকে তুলে, এটা 1899, বুঝতে পারছেন, ওইখান থেকে তুলে ওইখানে নিয়ে গেছে। আর ওই ছাতাটা খালি গেল না, ওই ছাতার তলায় বিদ্যাসাগর মশাই ঢুকে গেলেন। ওইখানে বিদ্যাসাগর মশাই 1899 রইলেন। এইটা চলতে 8 বছর হয়েছে। 1907 ওদের সব বোধোদয় হলো। ওই ভেতরে এইরকম একজন মহাপুরুষকে কে দেখবে? জনগণ যদি নাই দেখতে পেলো এনাকে, তাহলে ওখানে এনাকে কী লাভ? প্রকাশ্যে রাখো। 1907 প্রকাশ্যে চলে এলেন ইনি এইখানে। তাহলে ওইখানটা ফাঁকা হয়ে গেল। তখন অ্যাঞ্জেলিনা বোইস বলে একজন ইটালিয়ান ভাস্কর তখন কলকাতার ছিলেন, তাকে বলে একটা বানিয়ে দিল, ফাঁকা জায়গাটা রেখে লাভ নেই।